गुड इवनिंग ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। ভিউয়ার্স, আমরা এইচএসসি 2003 ক্যান্ডিডেটসের জন্য আজকে মডেল টেস্ট 11 নিয়ে আলোচনা করব। আজকের মডেল টেস্ট হবে যশোর বোর্ড 2017। ভিউয়ার্স, আমরা প্রথমে বোর্ডগুলো শেষ করার পরে আমরা স্পেশাল মডেল টেস্টে যাব। এখানে আমরা যশোর বোর্ড 2017 আলোচনা করব। এখানে যে কালার করা যে অংশগুলো দেখা যাচ্ছে, পুরো ভিডিও জুড়ে যে কালার করা অংশগুলো দেখবে, এগুলো একজন স্টুডেন্ট হিসাবে তোমাকে প্রথমেই জেনে নিতে হবে। কারণ এই বোল্ড করা অংশগুলো জানা না থাকলে তুমি পরীক্ষার হলে বসে সমস্যা সমাধান করতে পারবে না। সুতরাং এই বোল্ড করা অংশগুলোর দিকে প্রতিনিয়ত তুমি নজর রাখলে তাহলে তোমার সমস্যাগুলো কেটে যাবে। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমাদের নিত্য নতুন আপডেট প্রথমেই তোমার কাছে পৌঁছে যায়। আমরা আমাদের কাজ শুরু করি। প্রতিটি অপশান আমরা এমনভাবে আলোচনা করব টেকনিক দিয়ে। যদি বিস্তারিত জানতে হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে ওই অপশানের উপরে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে এবং সেগুলো দেখে তোমরা তোমাদের ধারণা ক্লিয়ার করবে। যেহেতু আমি পুরো একটি মডেল টেস্ট নিয়ে আলোচনা করব, তাহলে আমি এই একটি অপশানে অনেক বেশি সময় আমি থাকতে পারবো না। আমরা আমাদের কাজ শুরু করি। আজকে আমরা প্রথমেই শুরু করব প্রিপোজিশন অংশ দিয়ে। প্রিপোজিশন, ইট উড বি ইম্পসিবল ফর আস। ইম্পসিবল ফর আস, এটা আমাদের জন্য অসম্ভব হবে। টু কন্টিনিউ লিভিং ইন দিস ওয়ার্ল্ড, নিয়মিত আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকাটা। ইফ ইচ অফ আস, যদি আমরা প্রত্যেকেই নিউ এক্স্যাক্টলি হোয়াট ফেট হ্যাড ড্যাশ স্টোর ফর আস, ইন স্টোর ফর আস, অর্থাৎ আমাদের কপালে কি লেখা আছে। সো আল্লাহ ইন হিজ মার্সি, তাই আল্লাহ তার কৃপায় কনসিলস, গোপন করা, গোপন রাখেন। দ্য ফিউচার, কনসিলস দ্য ফিউচার অফ অল, সবার ভবিষ্যৎ গোপন করে রাখেন। হিজ ক্রিয়েচার্স অ্যান্ড রিভিলস অনলি দ্য pretty. He hides from the animals what men know, and he hides from men what the angels know. For example, if a lamb had risen, if a lamb had risen like a man, অথবা as a man, একজন মানুষের মতো, it could not grumble happily, knowing it was destined to be killed. to be এর পরে ভার বসলে ভিত্রি হয়। to be killed for human food, but being quite ignorant of its fate, it is happy to the last moment of its short life, contently gazing
in the flowery meadow, and even in its innocence licks the hands of, এখানে দায়ের দিকে তাকিয়ে তুমি অফ দিতে পারো, the hands of the butcher who is about to slaughter it. What a blessing it is that we are ignorant of the future. Allah, to whom the death of a sparrow is of equal importance with the death of a hero, has in his mercy thus limited our knowledge, so that we might fulfill our duty in the sphere for which he has appointed us. আমরা এখন অপশান 2 নিয়ে আলোচনা করব। অপশান 2 এটি তোমাদের জন্য নাম্বার তোলার সবচেয়ে সহজ পথ। এখানে মনে রাখতে হবে লেট অ্যালোন এই শব্দটি সেন্টেন্সে অবজেক্ট অংশে বসবে এবং এরপরে একটি ওয়ার্ড বা একটি ফ্রেজ বসতে পারে, তবে মনে রাখবে কখনো পূর্ণাঙ্গ সেন্টেন্স বসবে না। তবে এর পরের ওয়ার্ডটি হবে এই লেট অ্যালোনের বাম দিকে যেই ওয়ার্ডটি রয়েছে সেই অনুসারে। যেমন লেট অ্যালোনের বাম দিকে যদি 1 টাকা থাকে, তুমি বুঝবে টাকা সংক্রান্ত লেখা লিখতে হবে, তোমাকে 5 টাকা লিখলেও হবে। হোয়াট ডাজ ডট লুক লাইক, একটা সেন্টেন্সে 2টি গ্যাপ এবং একটি কোশ্চেন মার্ক থাকলে লিখতে হবে ওয়াজ বর্ন, এটি ভার্ব অংশে বসবে। সন এবং স্থান থাকলে লিখতে হবে দেয়ার, সেন্টেন্সের শুরুতে বসবে, তবে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। হ্যাভ টু, হ্যাজ টু, এটি ভার্ব অংশে বসবে এবং এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। অ্যাজ সুন এজ, সেন্টেন্সে 2টি ভার্ব অর্থাৎ 2টি সেন্টেন্সের শুরুতে অথবা মাঝে বসবে। হ্যাড বেটার, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। উড রাদার, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তবে সেন্টেন্সে কোথাও না কোথাও একটা দেন থাকবে। হোয়াটস লাইক, একটা সেন্টেন্সে 2টি গ্যাপ থাকলে এটি বসবে এবং শেষে কোশ্চেন মার্ক থাকবে। ইট, একটা সেন্টেন্সে ভার্ব শুরুতে বসবে এটি এবং এরপরে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। A. In modern times, there has been a great change in the attitude of men regarding superstitions belief. B. Our leaders develop a very poor writing skill. They can't write fairly well even in Bangla, let alone ইংলিশ। আমি আগেই বলেছি লেট অ্যালোনের বাম পাশে লেখা আছে বাংলা, আমি এখন লিখব ইংলিশ, অর্থাৎ সে বাংলায় ঠিকভাবে লিখতে পারে না, আবার ইংরেজি লিখবে। সি. ইন ঢাকা সিটি ট্রাফিক জ্যাম ইজ ভেরি কমন। ইট মে অকার এনিহোয়ার এনিটাইম। D. Riyaz. What does the frozen mountain peak like? E. Sheila is suffering from toothache. She dash see a dentist. She had better see. সি যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমি এখানে হ্যাড বেটার লিখতে পারি। এফ নাম্বার, প্লে ইজ ডিলেইড ডিউ টু রেইন।
ইট উইল রিজিউম, ইট হলো সাবজেক্ট, উইল রিজিউম হলো ভার্ব, গ্যাপের পরে আছে দ্য রেইন সাবজেক্ট, স্টপস ভার্ব। তাহলে দুইটা সেন্টেন্স দেখা যাচ্ছে, সুতরাং আমি এখানে অ্যাজ সুন অ্যাজ লিখতে পারি, অর্থাৎ ইট উইল রিজিউম অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপস। জি নাম্বার, সোহেল ইজ ভেরি গুড ম্যাচিউরড বয়। হি ড্যাশ স্টে, স্টে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, অ্যাট হোম, দেন মিক্স উইথ ব্যাড কোম্পানিজ। এখানে দেন আছে এবং স্টে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমি এখানে উড রাদার লিখতে পারি। এইচ নাম্বার, মিলন ওয়াজ এ পোয়েট অফ ভার্সেটাইল জেনিয়াস। হি ড্যাশ ইন 1608 ইন ইংল্যান্ড, যেহেতু সন এবং স্থান আছে আমি ওয়াজ বর্ন লিখতে পারি। আই নাম্বার, উই হ্যাভ ডিসকাসড ফর কোয়াইট এ লং টাইম, উই কান্ট টেক মাচ টাইম এনিমোর। উই হ্যাভ টু কাম, কাম যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম, উই হ্যাভ টু কাম টু এ কনক্লুশন। যে নাম্বারে দুটি গ্যাপ রয়েছে তাহলে আমি হোয়াটস হি লাইক লিখতে পারি। এখন আমরা কমপ্লিটিং সেন্টেন্সে যাব। কমপ্লিটিং সেন্টেন্সে যে জিনিসগুলো আমাদের জানা থাকতেই হবে সেগুলো হলো, যতগুলো জায়গায় আমি বোল্ড করে রেখেছি প্রত্যেকটি জায়গা হলো ক্লু। যেমন ইফে দাগ দেওয়া আছে, আবার ইফে দাগ দেওয়া আছে, সো প্লাস এজিটি প্লাস দ্যাটে দাগ দেওয়া আছে, হয়ারে দাগ দেওয়া আছে, মাস্টে দাগ দেওয়া আছে, হয়ার এভারে দাগ দেওয়া আছে। দেখি আমরা এখন করব। লাস্ট নাইট আই ডিড নট হ্যাভ এ সাউন্ড স্লিপ, গতকালকে রাতে আমার ভালো ঘুম হলো না। আই ফিল স্লিপি, I feel sleepy as soon as I start watching TV. B number, you cannot handle such a dash if you do not have proper experience in teaching. তাহলে you cannot handle, you cannot handle such a naughty group of boys if you don't have prior experience in teaching. C number, if the driver had been more careful, এখানে ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, আমি এখানে উড হ্যাভ লিখতে পারি বা কুড হ্যাভ লিখতে পারি। তাহলে ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল হি কুড হ্যাভ ইজিলি অ্যাভয়েডেড দ্য অ্যাক্সিডেন্ট। ডি নাম্বার, উই ওয়ার সাপোজড টু স্টার্ট আওয়ার জার্নি দ্য নেক্সট ডে বাট it was so hot that, so plus adjective plus that, it was so hot that we could not go out, we could not go out অথবা we could not start our journey. E number, a village market is one of the many attractions of country life. It is a public place. It is a public place where the villagers gather to buy their necessary things. The villagers gather to buy their necessary things. এখানে মনে রাখতে হবে where কমপ্লেক্সের কনজাংশন, দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব লাগবে। F নাম্বার, the box is very heavy. Are you strong enough
Are you strong enough to carry it? G number, begging is not a profession. It is most disreputable. We must not choose it as our profession. H number, wherever কমপ্লেক্সের কনজাংশন, দুটি সাবজেক্ট দুটি ভার্ব লাগবে। wherever he speaks is in English, যেখানেই সে ইংরেজি বলে, he makes mistakes, সে ভুল করে। I number, the station is not far away from here. It will take you 5 minutes to reach there. J number, one should bear in mind that একজনের স্মরণে রাখা উচিত যে forming bad habit is easy to do but difficult to give up. এখন আমরা রাইট ফর্ম ভার্বসে চলে যাব। যে কয়েকটা জায়গাতে আমরা দাগ দিয়েছি সেই কয়েকটা জায়গা আমাদের সবার আগে দেখতে হবে, এবং এই জিনিসগুলো জানা থাকলে আমাদের অনেকটা সহজ হয়ে যাবে। যেমন এখানে দেওয়া রয়েছে হু, আমরা জানি এরপরে ভার্ব হবে, অর্থাৎ এই ভার্বটাকে ঠিক রাখতে হবে। এইখানে হু দেওয়া রয়েছে, এখানে আমাদের মনে রাখতে হবে এরপরে ভার্ব বসবে। এখানে দ্যাট রয়েছে, যে ভার্ব আছে এটাকে আমাদের রাখতে হবে। কে নাম্বারে অফ রয়েছে, এই ভার্বটাকে আমাদের নষ্ট করতে হবে। এন নাম্বারে বাই রয়েছে, এই ভার্বটাকে আমাদের নষ্ট করতে হবে, কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন বসে। তাহলে আমরা কাজ শুরু করি। মোস্ট অফ দ্য পিপল এখানে সাবজেক্ট এবং সেটা প্লুরাল। তাহলে মোস্ট অফ দ্য পিপল অ্যাপিয়ার most open and most gloriously in the pages of history. Are great conquerors and generals and soldiers, whereas the people who really help civilization forward are often never মেনশনড। এখন এই মেনশনের সাথে ইডি দেওয়া হলো, কারণ আর এবং মেনশনের ইডি দিয়ে প্যাসিভ ভয়েস করা হলো। অ্যাট অল, উই ডু নট নো হু ফার্স্ট সেট এ ব্রোকেন লেগ or launched a seaworthy boat or calculated the length of a year, but we know all about the killers and destroyers. People think a great deal of them, so much so that on all the highest pillars in the great cities of the world you may find অথবা will find figures of a conqueror or a general or a soldier, and I think that most people এখানে প্লুরাল। তাহলে most people believe that the greatest countries are those that beat, এখানে দ্যাটের পরে যে ভার্ব those এখানে প্লুরাল, সে কারণে বিটি হবে।
beat in the battle the greatest number of countries and ruled over them as conquerors. We are proud of, এখানে অফের পরে হ্যাভকে আমরা হ্যাভিং করে দেব, হ্যাভিং অলসো দ্য legacy of a glorious history and our freedom fighters এখানে প্লুরাল, তাহলে আর our freedom fighters are the real heroes who have presented us the glory by এর পরে অর্থাৎ প্রিপোজিশনের পরে নাউন লিখব, তাহলে by snatching away the independence of the country। এখন আমরা ন্যারেশনে চলে যাব। এখানে ন্যারেশনটা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে হবে। যদি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি তাহলে সহজেই ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টও করতে পারবো। এর কারণ হলো আমরা যেই জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো যদি আমাদের মনে থাকে তখনই আমরা বুঝতে পারবো সেন্টেন্সটি কোথায় যাবে। তাহলে যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমাদের চ্যানেলে এর উপরে একটা চার্ট দেওয়া রয়েছে, তোমরা সেটা দেখতে পারো। যেমন দ্য টিচার আক্সড বলছে যে এখানে আমি সেইড লিখতে পারি এবং কোটেশনের ভিতরে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স এর সেট আপ দিতে পারি। অর্থাৎ এখানে বলা রয়েছে দ্য টিচার আক্সড দ্য স্টুডেন্টস, তাহলে আমরা বলতে পারি দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস। ইফের জন্য আমরা বলতে পারি যে এখানে এটি অক্সিলারি দ্বারা শুরু হবে, তাহলে হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ এসো, কোশ্চেন মার্ক, কোটেশন শেষ। দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলির জন্য বুঝতে পারি এখানে স্যার লেখা আছে, অর্থাৎ স্যার রিপ্লাইড দ্যাট এতটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে স্যার উই হ্যাভ নট, এখানে হ্যাড নটকে আমরা বলবো উই হ্যাভ নট। হু ওয়াজ হি, হ্যাড বিন বলছে পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট ইনডিফিনিটে গেলে হু ওয়াজ হি। এখন বলা আছে দ্য টিচার অ্যাডভাইসড দেম টু লিসেন টু হিজ লেকচার অ্যাটেন্টিভলি অ্যান্ড দে উড বি এবল টু নো অ্যাবাউট হিম। তাহলে আমরা বলতে পারি দ্য টিচার সেইড, অ্যাডভাইস না বলে বলতে পারি দ্য টিচার সেইড। লিসেন টু মাই লেকচার অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ উইল, এখানে যেহেতু উড আছে উড হয়ে যাবে উইল, ইউ উইল বি এবল টু নো অ্যাবাউট হিম। তারপরে বলা আছে হি অলসো এক্সক্লেমড উইথ ওন্ডার দ্যাট, এই এক্সক্লেমড উইথ ওন্ডার দ্যাট এতটুকুর পরিবর্তে আমি বলতে পারি এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে, অর্থাৎ হাউ ইন্টারেস্টিং ভেরির জন্য হাউ দিলাম, হাউ ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ হিজ পেবলস আর, এক্সক্লেমেটরি সাইন। তারপরে বলা আছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস আক্সড, এই আক্সড আমরা বাদ দিয়ে বলতে পারি যে এটা আমি ইন্টারোগেটিভের সেট আপে দেবো। বলছে ইফ বলতেছে আমার সেটা, সেই ইন্টারোগেটিভটা আমার অক্সিলারি দ্বারা শুরু হবে, ফেবলস ওয়ার, তাহলে আমি এখানে বলতে পারি আর ফেবলস অর্ডিনারি স্টোরিজ স্যার। আমরা কোশ্চেন মার্ক রাখতে পারি, আক্সড দ্য স্টুডেন্টস বা আক্সড ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এটা বলতে পারি। দ্য টিচার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এতটুকুর জন্য আমরা নো বলতে পারি, তাহলে শুরুতে আমরা নো দিয়ে বলতে পারি fables are series of stories, sir. আমরা কোশ্চেন মার্ক রাখতে পারি, আক্সড দ্য স্টুডেন্টস বা আক্সড ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এটা বলতে পারি। দ্য টিচার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এতটুকুর জন্য আমরা নো বলতে পারি, তাহলে শুরুতে আমরা নো দিয়ে বলতে পারি ফেবলস আর সিরিজ
আর সিরিজ, fables আর স্টোরিজ উইথ এ মেসেজ অর এ মোরাল। এবং আমরা এখানেই কোটেশন শেষ দিতে পারি। যদি লিখতে চাই লিখতে পারি রিপ্লাইড দ্য টিচার। এখন আমরা মডিফায়ার্স করব। মডিফায়ার্স করার জন্য আমাদের সেন্টেন্স অ্যানালাইজিং পাওয়ার থাকা উচিত। আমাদের ভিডিওতে, আমাদের চ্যানেলে সেন্টেন্স অ্যানালাইজিংয়ের উপর একটি ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে ধারণা নিতে পারো। তারপরও আমরা শূন্যস্থান হিসেবেও করতে পারবো, যেমন এ নাম্বার গ্যাপের আগে ভেরি রয়েছে, ভেরি শব্দটা অ্যাডভার্ব, সুতরাং এখানে অ্যাডজেটিভ বসবে। তাহলে এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ড্যাশ পার্সন, তাহলে is a very familiar person in the rural areas of Bangladesh. He is বলছে pre-modify the verb, তাহলে known আছে, তাহলে he is also known as a quack। এখানে আমরা অ্যাডভার্ব লিখতে পারবো, কারণ বাম পাশে গ্যাপের বাম পাশে ইজ আছে এবং ডান পাশে নোন আছে। আমরা জানি অক্সিলিয়ারি আর মূল ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে। তারপরে নোন অ্যাজ এ কোয়াক, এ ভিলেজ ডাক্তার ইজ নট এ, আর্টিকেলের পরে আমরা নাউন লিখতে পারি, কিন্তু গ্যাপের পরে ডক্টর রয়েছে, তাহলে নাউন দেওয়া আছে, আমি এখানে অ্যাডজেটিভ লিখতে পারি। তাহলে হি ইজ নট এ কোয়ালিফাইড অথবা স্কিল্ড ডক্টর। হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি, বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, তাহলে আমরা রেগুলারলি বলতে পারি। এবং হি ট্রিটস দ্য পেশেন্টস, বলছে ইউজ এ পার্টিসিপাল ফ্রেজ, ইউজ এ পার্টিসিপাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে এখানে বলতে পারি হি ট্রিটস দ্য patients, giving them medicines, giving them medicines. A village doctor is not a dash man, তাহলে is not a rich man. His chamber is dash furnished, well furnished. তাহলে এখানে যদি বলি হিজ চেম্বার ইজ, যদি নট থাকে আমি বলতে পারি ওয়েল ফার্নিশ। যেহেতু এখানে নট নেই, তাহলে আমরা বলতে পারি নট ফার্নিশড অথবা পুরলি ফার্নিশড। হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন টু এর পরে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে আমরা বলতে পারি এখানে টু দ্য পেশেন্টস অথবা টু পুর পেশেন্টস ইন আওয়ার কান্ট্রি দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস ইজ, বলছে ইন্টেন্সিফায়ার, তাহলে ইজ ভেরি ফিউ, অর্থাৎ এখানে আমার অ্যাডভার্ব বসাতে হবে। সো a village doctor is a great friend to the dash villagers, to the poor villagers. Villagers এখানে নাউন, আমি এখানে অ্যাডজেটিভ ব্যবহার করব। আমরা এখন সিনোনিম অ্যান্টোনিম দেখব। সিনোনিম অ্যান্টোনিম তোমাকে অবশ্যই প্যাসেজ পড়ে নিতে হবে, কারণ কোন শব্দ কোন অর্থে ব্যবহার করেছে সেইভাবে তোমাকে সেটা তৈরি করতে হবে। এখানে সাকসেস এর অ্যান্টোনিম জানতে চেয়েছে। সাকসেস এর অ্যান্টোনিম হবে ফেইলিওর। জবের সিনোনিম জানতে চেয়েছে, জবের সিনোনিম হলো ওয়ার্ক। গ্রেট এর অ্যান্টোনিম
হলো অর্ডিনারি। বিকজ এর সিনোনিম হলো অ্যাজ অথবা সিন্স অথবা ফর। নো এর সিনোনিম হলো রিয়েলাইজ অথবা আন্ডারস্ট্যান্ড। ফলো এর অ্যান্টোনিম হলো ডিসওবে অথবা ইগনোর। রুল এর সিনোনিম হলো ল অথবা অর্ডার অথবা প্রিন্সিপাল। নেভার এর অ্যান্টোনিম হলো অলওয়েজ অথবা এভার। ভিক্টোরি এর সিনোনিম হলো উইন। রিসিভ এর অ্যান্টোনিম হলো রিজেক্ট। ডিজায়ারেবল এর অ্যান্টোনিম হলো আনডিজায়ারেবল। আউটপুট এর সিনোনিম হলো রেজাল্ট অথবা প্রোডাক্ট। সিনসিয়ার এর অ্যান্টোনিম হলো ইনসিনসিয়ার। ওয়াক এর সিনোনিম হলো স্টেইজ। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী আয়োজন হবে মডেল টেস্ট 12 নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।